সকলকে জয় যিশু। জয় যিশু। আসুন আজকে আমরা আমাদের প্রচার শুনবো। আজকে আমার প্রচারের যে বিষয় ক্ষমা করো, প্রচারের বিষয় ক্ষমা করো। কারণ আমাদের যিশু খ্রিস্ট তিনি প্রথম বাণী, তিনি তাকে যখন নিঃস্বাহত করা হয়েছিল তখন তিনি প্রথম এই বাণীটি উনি বলেছিলেন আমাদের জন্য। এই প্রথম বাণী, কিসের বাণী? এটাকে বলা হয় ক্ষমার বাণী। ঠিক আছে? তো আমার ছোট করে যিশুর সম্বন্ধে আমরা জানবো। প্রথমে যিশু কে ছিলেন, তিনি কি করেছিলেন, এই কিছু দেওয়া হয়েছিল। প্রথমে বলি যিশুর সম্বন্ধে। যিশু উনি 2000 বছর আগে আমাদের পৃথিবীতে এসেছিল এবং তিনি ঈশ্বর ছিলেন এবং ঈশ্বরের পুত্র ছিলেন। তিনি ঈশ্বর ছিলেন এবং ঈশ্বরের পুত্র ছিলেন, আমরা বিশ্বাস করি এবং বাইবেলও তাই বলে। তিনি এসেছিলেন 2000 বছর আগে। যখন এসেছিল তখন উনি মানুষের সঙ্গে মিশেছিলেন এবং মানুষের অনেক সাহায্য উপকার উনি করেছিলেন। উনি যিনি মৃত ছিল তাকে জীবন দিয়েছেন, যিনি অন্ধ ছিল তাকে দেখতে সাহায্য করেছেন, তিনি হাঁটতে পারত না তাকে হাঁটতে সাহায্য করেছেন। মানে তিনি আমাদের সাহায্য করেছেন। কিন্তু সাহায্যের ফলে অনেকের অসুবিধা হয়েছিল। যখন মানুষ দেখলো যে একটা সাধারণ মানুষ এত কিছু করে ফেলছে, তখন মানুষের হিংসে হয়েছিল, রাগ হয়েছিল। ঠিক আছে? তার ফলে তাকে চক্রান্ত করে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, তাকে ধরিয়ে দেওয়া হয়েছিল জোর করে। এবং তার যখন বিচার হয়, বিচারকর্তা তার কাছে কোনো রকম তার অপরাধ খুঁজে পায়নি। হেরোদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি রোমের রাজা ছিলেন, তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি তার মধ্যে কোনো অপরাধ খুঁজে পায়নি। কিন্তু তারপরেও তাকে চক্রান্ত করে লোকের অনেক সমাজ, অনেকজন একত্র হয়ে চিল্লে বলেছিল যে যিশুকে ক্রুশে দাও, এবং তারপরে যিশু ক্রুশে দেওয়া হয়েছিল। আর এর ফলে আমি ক্রুশ সম্বন্ধে একটু বলি। আজকে যখন 2025 আমরা ক্রুশের দিকে তাকাই, তখন আমরা দেখি একটা পবিত্র জিনিস ক্রুশ। এটা চার্চের মাথায় লাগানো হয়। হ্যাঁ, অনেক খ্রিস্ট বিশ্বাসী বাড়িতে লাগানো হয়। কিন্তু আজ থেকে 2000 বছর আগে কিন্তু এটা এরকম ছিল না। তখন রোম রাজ্যে, রোম দেশেতে কেউ যদি জঘন্যতম অপরাধ করতো তখন তাকে দেওয়া হতো ক্রুশে, এবং সেটা অনেক যন্ত্রণাময় শাস্তি ছিল। কেউ যদি চুরি করতো, ডাকাতি করতো বা খুব বড় অপরাধ করতো, তখন তাকে দেওয়া হতো ক্রুশে। সেই ক্রুশে যিশুকে দেওয়া হয়েছিল। এবং তাকে শুধু ক্রুশে দেওয়া হয়নি, ক্রুশে দেওয়ার আগে তাকে প্রচণ্ডভাবে মারা হয়েছিল, অপমান করা হয়েছিল, তাকে উলঙ্গ করা হয়েছিল এবং তাকে তার গায়েতে থুতুও দেওয়া হয়েছিল। আমরা জানি সেটা। কিন্তু যখন তাকে এত কিছু করার পরেও যখন তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, সে প্রথম এই বাক্যটি বলেছিল। প্রথম কি বলেছিল আমরা শুনবো আজকে। যখন যিশুকে ক্রুশে দেওয়া হয়, তারপরে যিশু প্রথমে এই বাক্যটি বলেছিল, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তারা জানে না। মানে যিশু তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। এবার ভাবুন, আজকে আমি আপনি ক্ষমা করতে পারি? জগতের লোক যখন আমাদের ছোট অপমান করে, যিশুর নামে একটু উল্টো পাল্টা বলে, একটু মারে, একটু অপমান করে, আমরা কিন্তু ক্ষমা করি না। আমরা ক্ষমা করতে পারি না, আমরা রেগে যাই, আমরা সবসময় অপমান করি লোককে দেখে, আমরা ক্ষমা করতে পারি না। এই জন্য আজকে প্রভু যিশু আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে ক্ষমা করো। ক্ষমাতে পরিবর্তন আছে, ক্ষমাতে পরিবর্তন। তুমি যখন কাউকে ক্ষমা করবে কিন্তু সে পরিবর্তন হবে। আজকে দেখুন, যিশু সেদিনকে ক্ষমা করে দিয়েছিল, আচ্ছা পৃথিবী পরিবর্তন হয়েছে। আজ পৃথিবীতে অনেক মানুষ তাকে অনুসরণ করে। সেদিনকে যদি যিশু ক্রুশ থেকে নেমে এসে তাদেরকে আক্রমণ করতো বা তাদেরকে কিছু করতো, তাহলে কিন্তু আজকে যিশু এত বড় ঈশ্বর হতে পারতেন না। কিন্তু আমরা তেমনি ভাবে যদি ক্ষমা না করি, তা আমরাও বড় হতে পারবো না। আমরা ঈশ্বরের চোখে সে ভালো সন্তান রূপে দেখাতে পারবো না। আজকে যখন ক্ষমা করতে গেলে আমাদের প্রথম যেটা দরকার, ক্ষমা করতে গেলে আমাদের হৃদয়টাকে নির্মল করতে হবে। ঠিক বাচ্চার মতো। একটা বাচ্চা, 2 বছরের বাচ্চা, তাকে যদি একটা চড় মারা হয়, সে কিন্তু হয়তো কাঁদবে, কিন্তু সে কিন্তু তাকে রাগান্বিত হবে না, তাকে মারতে যাবে না। যাবে কি? যাবে না। তেমনি আমাদের হৃদয়টাকে সেই বাচ্চাদের মতো করতে হবে। কিন্তু আমরা ক্ষমা করতে পারি না, এরপরে আমাদের ক্ষমা করতে হবে। আর একটা জিনিস, ক্ষমা করতে গেলে আমাদের যিশুর শেখানোর 2টো জিনিস আমাদের জীবনে লাগবে। ক্ষমা করতে গেলে প্রথম লাগবে, যিশুরা বলে গিয়েছিল, ঈশ্বরকে ভালোবাসতে হবে। 2 নম্বর, আপন প্রতিবেশীকেও ভালোবাসতে হবে নিজের মতো করে। একটা কথা মনে রাখবে, আমরা ক্ষমা সব থেকে বেশি নিজের লোকেদেরকে করি। নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়েকে, নিজের প্রিয় মানুষকে, নিজের বন্ধুকে আমরা ক্ষমা করে দিই।
কিন্তু যখন আমরা অপর থেকে আমাদের প্রতি কোনো সমস্যা আসে, অপমান আসে, আমরা ক্ষমা করি না, আমাদের মধ্যে ইগো কাজ করে, আমাদেরকে মারতে যায়, গালাগালি দেয়, আমরা বদলা নিই। কিন্তু এই জন্য যিশু বলেছে যে আমাদেরকে সকলকে ভালোবাসতে হবে। যদি আমরা সকল প্রতিবেশীকে সকলকে ভালোবাসতে পারি তাহলে আমরা ক্ষমা করতে পারবো। এই জন্য একটা কথা মনে রাখবে, যখন সকলকে নিজের মতো ভালোবাসবে, সকলকে নিজের মতো দেখবে, নিজের আপনজন মনে করবে, তখন তার প্রতি কোনো অপমান, কোনো উল্টোপাল্টা কিছু আসলে আমরা সেটা ক্ষমা করতে পারবো। একটা উদাহরণস্বরূপ দিতে পারি, মনে করুন আমার হাতে একটি আম আছে, পাকা আম। সে আমটিকে যদি আমি জোরে চিপি, তার মধ্যে দেখি আমের রস বেরোবে, রস বেরোবে, সেটা খুব মিষ্টি। তেমনি ভাবে আপনার এই জগতের পথে আপনাকেও সেরকম জগৎ আপনাকে খুব পিষবে, খুব যন্ত্রণা দেবে, কিন্তু আপনার ভেতরে যেইটা আসবে সেটাই বেরিয়ে আসবে। আপনার মধ্যে যদি রাগ থাকে, গালাগালি থাকে, হিংসা থাকে, মারপিট থাকে, তাহলে ওইগুলো জগতে ফিরে আসবে। আর যদি আপনার ভেতরে ক্ষমা থাকে, ভালোবাসা থাকে, তাহলে আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন, আপনি তাকে ভালোবাসবেন, তার জন্য আপনি প্রার্থনা করবেন। আর আপনি চিন্তা করুন আপনার মধ্যে কি রাখবেন। কারণ ঈশ্বর বলেছে যে আমাকে ভালোবাসবে সে অপরকেও ভালোবাসবে। কারণ ঈশ্বরের বাক্য বলে যে তুমি কারোর প্রতি যদি ভালো ব্যবহার চাও, তাহলে তুমি আগে সেটা ব্যবহারটা দেখাও এবং সেই ব্যবহারটা দেখাতে হবে। আজকে ঈশ্বরের সন্তান নাম এটাই বলতে চাই, আজকের এই ক্ষমার বাণী থেকে আমরা শিখবো যে আমাদের জীবনে ক্ষমা আমাদের দরকার আছে। কারণ আমরা প্রভুর প্রার্থনাতেও শুনেছি, আমরা বলি, আমরা প্রত্যেকবার ঈশ্বরকে প্রমিস করি যে আমরা অপরকে ক্ষমা করবো, তেমনিভাবে আমরা যেমন ক্ষমা করেছি তুমি আমাদেরকে ক্ষমা করবে। কিন্তু আমরা মুখেই বলি শুধু, আসলে আমরা হৃদয় দিয়ে ক্ষমা করতে পারি না। আমাদের মধ্যে যখনই কিছু সমস্যা হয়, হ্যাঁ আপনার অপমান সইতে হয়, আমরা রাগান্বিত হয়ে যাই, আমরা গালাগালি করে দিই, আমরা রেগে যাই। কিন্তু আজকের পর থেকে আমি একটা কথাই বলতে চাই, যিশু আমাদের সামনে গুড ফ্রাইডে আসছে এবং যিশু আমাদের ক্ষমা শেখায়। আমাদের এটা হ্যাবিট করে নেওয়া উচিত, আমাদের ক্ষমা করতে হবে। এবং আমরা যদি ক্ষমা না করি তাহলে আমাদেরকে ঈশ্বর ক্ষমা করবে না। আর আমরা যদি ক্ষমা করতে পারি তাহলে জগৎ পরিবর্তন হবে। যখন আপনি তখন ক্ষমা করবেন তখন তার হৃদয় পরিবর্তন হবে, আপনার জন্য তার হৃদয়, আপনার জন্য তার প্রতি রেসপেক্ট জন্মাবে। এবং আমাদের এটা দরকার, আমাদের সম্মান দরকার। কারণ আমরা যেমনইভাবে আমরা একটা ফ্যামিলির সদস্য, তেমনিভাবে আমরা ঈশ্বরের সদস্য। আপনি যদি কোথাও গিয়ে মারপিট করে আসেন, গালাগালি করে আসেন, কিন্তু আপনাকে খারাপ বলবে না, তার সঙ্গে সঙ্গে যিশুকেও খারাপ বলবে, কারণ আপনি যিশুর সঙ্গে জড়িয়ে আছেন। এমনিভাবে আপনার মান সম্মানের সঙ্গে আপনার প্রিয় যিশু ঈশ্বরের মান সম্মান জড়িয়ে আছে। এই জন্য আমরা যখন এরকম কিছু না করি, আমরা সব থেকে বেশি রেগে যাই কখন, ধর আমাদের প্রতি কোনো অপরাধ হয়, আমরা সেটা ক্ষমা করতে পারি না, আমরা রাগ দেখাই, হ্যাঁ আমরা রেগে যাই খুব তাড়াতাড়ি, আমরা উল্টো পাল্টা বলে দিই। কিন্তু এটা আমরা না করি, আমাদের হৃদয় থেকে আমরা তাকে ক্ষমা করতে পারি। কারণ আমাদের সেদিনকে আমাদের যিশু সেই ক্ষমা করেছিল অতজনকে, তিনি হয়তো কোনো ভুল করেনি, আমরা জগৎ পথে কোনো ভুল করবো না, কিন্তু তাও লোকে আমাদেরকে অপমান করবে, আমাদেরকে লোকেরা চিপবে, পিষবে, কিন্তু আমাদের মধ্যে যেটা থাকবে সেটাই কিন্তু বার করতে হবে এবং আমাদেরকে ক্ষমা করতে হবে। ছোট বন্ধুরা, এই জন্য আমরা বলছি যে আমাদের জীবনে ক্ষমা খুব প্রয়োজন। আমরা যদি ক্ষমা না করতে পারি আমরা ক্ষমা পাবো না। এই জন্য আমরা এটাই বলতে চাই যে আমাদের প্রথম ক্ষমার বাণী থেকে আমরা এটাই শিক্ষা লাভ করি যে আমরা যেন ক্ষমা করতে পারি। কারণ আমরা এই 2025 সাল থেকে, এরপর থেকে আমরা ছোট বড় সব প্রত্যেকটি ভুল আমরা ক্ষমা করবো। আমরা ক্ষমা করি, হয়তো যারা আমাদের থেকে শক্তিশালী বড় তারা যখন আমাদের প্রতি আক্রমণ করে আমরা মুখে বলে দিয়ে ক্ষমা করি, কিন্তু হৃদয় দিয়ে ক্ষমা করতে পারি না। কিন্তু যারা আমাদের থেকে ছোট তাদেরকে আমরা শক্তি প্রয়োগ করতে পারি, তাদেরকে আমরা শক্তি প্রয়োগ করি, আমরা ক্ষমা করতে পারি না। আমাদের সকলকে সমান চোখে দেখে আমরা সকলকে ক্ষমা করতে পারি। কারণ ঈশ্বর আমাদেরকে সবাইকে ভালোবাসতে বলে, সবাইকে এক চোখে দেখতে বলেছে। কারণ ঈশ্বর আমাদের সকলকে এক চোখে দেখে। আজকে যদি আপনি ঈশ্বরের যিশুর শিষ্য হতে চান, যিশুর পথে চলতে চান, তাহলে আপনার জীবনে ক্ষমা দরকার এবং আমাদেরকে ক্ষমার একটা হ্যাবিট দরকার। জয় যিশু।